আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে। আর বিষয়টি হলো কাজী অফিসে কীভাবে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করবেন এবং কাজী অফিসে বিয়ে করার আগে এবং পরে আপনাদের করণীয় কী। কাজী অফিসে বিয়ে করার আগে আপনাদের করণীয় হলো, আপনি যে কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করবেন ওই কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কিনা তা ভালো করে যাচাই করে নেবেন। আপনি চাইলে যে কোনো কাজী অফিস থেকে কাবিনী রেজিস্ট্রি বিয়ে সম্পূর্ণ করে নিতে পারেন। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করতে কি কি কাগজ লাগে? ছেলের 21 বছর পরিপূর্ণ হতে হবে, মেয়ের 18 বছর পরিপূর্ণ হতে হবে। ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে আনতে হবে। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করতে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে। সর্বনিম্ন 2 জন সাক্ষী। 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনি বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। তবে 4 জন সাক্ষী নিয়ে আসলে সবচেয়ে সুন্দর হয়। কাজী অফিসে কাবিনী রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কী? আপনি যে কাজী অফিস থেকে আপনার কাবিনী রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিস অথবা অনলাইনে কাবিনের কাগজ পাওয়া যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো ভাই ও বোন যদি আমাদের মাধ্যমে কোর্ট ম্যারেজ কাবিনী রেজিস্ট্রি করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।